আমার বউয়ের সামনে জীবনে প্রথমবার এত কথা বলার সুযোগ পেয়েছি। আমি সেই প্রসঙ্গে যাব। নীরব ভাইয়া, প্রত্যেক দিন আমার প্রায় 13 লাখ ফলোয়ার আছে, ছোট্ট একটা পেজ। তো সেখানটায় আমি কম করে আমার বউয়ের ছবি আমার সাথে 4টা পোস্ট করি প্রতিদিন স্টোরিতে। একটা ছেলের চাকরি না করলেও চলে, রাত্রে 3টার সময় সংসদ ভবনের সামনে একটা ছেলে পলিথিন বিছায় শুয়ে থাকতে পারে, একটা 18-19 বছরের মেয়ে পারবে না। একটা ছেলে 2 মাস বেকার থাকলে কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা মেয়ে যদি এক রাতও ঘরের বাইরে থাকতে হয় সেটা তার নিজের জন্য হুমকি। সো নিজের মেয়ে, নিজের বোন, নিজের মা, এদেরকে নিজের পায়ে দাঁড়াইতে বলো। অর্থনৈতিক শক্তির উপরে কোনো শক্তি নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, ইসলাম ধর্ম বলো, হালাল রিজিক সবচেয়ে উন্নত জীবন দান করবেন, তিনি কথা দিয়েছেন ব্যবসার জন্য। সো মেয়েরা সৎ পথে ব্যবসা করো, আল্লাহ তোমাদের সাথে আছে এবং আল্লাহ তোমাদেরকে অনেক রহমত দিয়ে পাঠিয়েছে আমাদের জন্য, পরিবারের জন্য। থ্যাংক ইউ। একটু অন্য প্রসঙ্গে যাব। নট টু মি, একটা প্রসঙ্গ। গো ফর লাবণ্য লিজা। No. I want to talk. একটা প্রসঙ্গে যাব। চিতা। নীরব ভাইয়া, আমাদের বাংলাদেশে একটা কথা কই রাখি, আমার বউয়ের সামনে জীবনে প্রথমবার এত কথা বলার সুযোগ পেয়েছি। আমি সেই প্রসঙ্গে যাব। নীরব ভাইয়া, একটা সময় নারীদের ট্রাস্ট এবং সেই নীরব ভাইয়া আজকে পরিবার নিয়ে সামনে এসেছে। ছিল এখন নাই। এখনো আছে, মানে এখনো আমি আছে। বাইরে একটা সময় নীরব ভাইয়া অনেক চর্চায় ছিল, সেই জায়গা থেকে আজকে পরিবার নিয়ে সামনে এসেছে এবং ভাবিকে আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা একটু আমি আমার পেজে খুব জ্ঞাতভাবে, পরিচ্ছন্নভাবে ভালোবাসা এবং অন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নোটেড। প্রত্যেক দিন আমার প্রায় 13 লাখ ফলোয়ার আছে, ছোট্ট একটা পেজ। তো সেখানটায় আমি কম করে আমার বউয়ের ছবি আমার সাথে 4টা পোস্ট করি প্রতিদিন স্টোরিতে, এখনো দেখতে পারেন। এটা পলিটিক্স। না ভাবি ইম্পর্টেন্ট গুলো পাঠায়, ওই যে তোমার ড্রেস নাই, তারপর ড্রেস খুঁজতেছো, এগুলো পাঠাইছিল আর কি, আমরা দেখি। এর কারণ আছে, এর কারণ কি আমি মনে করি যে পুরুষ, একটা ছেলে থেকে পুরুষ হইতে সময় লাগে। ছেলেরা 23-24 বছর পর্যন্ত মায়ের আঁচলের মধ্যে থাকে, কোলের মধ্যে থাকে, ওরা দিন দুনিয়া কিছু বোঝে না, খুব সরল সোজা থাকে পুরুষরা। মানে বাচ্চা থেকে যখন পুরুষ হইতে হয় তখন সে অনেক কিছু আসলে জানে না। তখন তার বউ বা তার গার্লফ্রেন্ড তাকে একটু একটু করে কাটে, ছেলে, তারপরে একটু শেখায়। তো ওই জার্নিটা অনেক কঠিন। স্টিল আই এম লার্নিং হাউ টু লাভ, হাউ টু মেক ফ্যামিলি। ভাইয়া শুরুতে যে কথাটা বলেছিলেন, আসলে আমরা তো দেখে থাকি টিকটকের কারণে বর্তমান সমাজে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে গিয়েছে। আচ্ছা, এই জায়গাটা না একটা জিনিস বোঝা দরকার। আসলে কি তাই? টিকটকের কারণে ঠিক না, টিকটকের কারণে না। ডিভোর্স বাড়ছে তার অন্যতম কারণ হচ্ছে আগে মায়ের পিঠ খায়েও মেয়েরা সহ্য করে থাকতো, তার যাওয়ার জায়গা ছিল না। এখন মেয়েরা জানে যে সে রাস্তায় গেলে গার্মেন্টসে হলেও চাকরি করতে পারবে, দেশের এই উন্নয়নটা হয়েছে। সো আই ডোন্ট থিঙ্ক সো টিকটক বা কোনো কিছু দায়ী, বরং টিকটক অনেক ক্ষেত্রেই হেল্প করছে ব্যবসা দাঁড় করানোর জন্য। কিছু মানুষ প্রতিবন্ধী সবসময় থাকবে এবং এটা তাদের রুচি থাক, এটা তাদের অসুস্থতা থাক, মেনে নেন, দিতে হবে। সব জিনিসেরই খারাপ ভালো আছে ভাই। ভাবি একটু আপনার কাছে যাবো। আজকে নীরব ভাই আপনার পাশে এবং নীরব ভাই ছাড়া হয়তো অনেক কথা বলতে পারবেন, কিন্তু পাশাপাশি আছে তার সম্বন্ধে কিছু অভিযোগ আপনার কাছে। সংসার করতে চাস ভাই, কি সমস্যা? অভিযোগ আসলে আমি তেমন কিছু খুঁজে পাই না। কারণ হচ্ছে 8-9 বছর আমাদের সংসারের বয়স হয়ে গেল, তো ছোট ছোট অনেক কিছুই থাকে। বাট এই যে এরকম ইয়ে করে বলতে, পয়েন্ট আউট করে যদি বলতে যাওয়া যায়, তখন তো আসলে অনেক বড় কিছু ছাড়া মাথায় আসে না। তো ওই রকম বড় কিছু আল্লাহর রহমতে ওর নাই। স্বামী হিসেবে নীরব কেমন? বলো, আমি ফুলকিনি সুন্দর। অনেক কেয়ারিং, লাভিং, তারপর রেসপন্সিবল। একটা মেয়ে আসলে যেরকম হাজবেন্ড, ড্রিমে যেরকম হাজবেন্ড হয়তো মেয়েরা চিন্তা করে, ও অ্যাকচুয়ালি ওরকমই। আমি একটু মনে হয় মানে রাগী বেশি, বাট ওর দিক থেকে অনেক বেশি কেয়ারিং।